আজকের ক্লাসে আমরা জানবো ট্রান্সফরমার কি বা রূপান্তরক কি, ট্রান্সফরমারের গঠন কেমন হবে, এখানে যে বলছি প্রাইমারি কয়েল রয়েছে, সেকেন্ডারি কয়েল রয়েছে, এই স্ট্রাকচারটা কি আমরা প্রথম জানার চেষ্টা করব। তাহলে এই দিকে যে লাল কয়েলটা আমরা লিখছি এটাকে বলা হয় প্রাথমিক কুণ্ডলী বা প্রাইমারি কুণ্ডলী বলা হয়। এই দিকে যে লাল মার্ক করা রয়েছে বাম দিকে, এইটাকে বলা হয় প্রাইমারি কয়েল বা প্রাথমিক কুণ্ডলী। একে কি নাম দেওয়া হচ্ছে? এই লালটাকে প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল বা বলা হয় প্রাথমিক কুণ্ডলী, প্রাথমিক কুণ্ডলী। ওকে, আর এই দিকে যেটা রয়েছে তাকে বলা হয় সেকেন্ডারি কয়েল বা গৌণ কুণ্ডলী, সেকেন্ডারি কয়েল বা বলা হয় গৌণ কুণ্ডলী। ওকে, প্রাইমারি কয়েলের মধ্যে কারেন্ট প্রবেশ করছে, যেটাকে আমরা প্রকাশ করছি আই পি দিয়ে। এই কয়েলে কি কারেন্ট প্রবেশ করছে? আই পি। আচ্ছা, আর এখানে যে ভোল্টেজটা, সেই ভোল্টেজটাকে আমরা প্রকাশ করছি ভি পি দিয়ে। ওকে, আর এখানে যে পাক সংখ্যা রয়েছে তাকে আমরা এন পি দিয়ে প্রকাশ করছি। তাহলে প্রাইমারি কয়েলে ভোল্টেজকে আমরা ভিপি দিয়ে, কারেন্টকে আমরা আইপি দিয়ে এবং পাক সংখ্যাকে আমরা এনপি দিয়ে প্রকাশ করছি। প্রাইমারি বলে পি দিয়ে প্রকাশ করছি। একইভাবে এই গৌণ কয়েল সেকেন্ডারির ক্ষেত্রে ভোল্টেজকে আমরা ভিএস, কারেন্টকে আমরা আইএস আর পাক সংখ্যাকে আমরা এনএস দিয়ে প্রকাশ করছি। ক্লিয়ার? ক্লিয়ার? এই স্ট্রাকচারটাকে বলা হয় রূপান্তরক বা ট্রান্সফরমার। আচ্ছা, ট্রান্সফরমার দু প্রকার হয়। একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার, আর দুই হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ক্লিয়ার? স্টেপ আপ ট্রান্সফরমার মানে কি? স্টেপ আপ ট্রান্সফরমার মানে হলো যে ভোল্টেজটাকে বাড়াবে, ইনপুট ভোল্টেজ যা হবে তার থেকে আউটপুট ভোল্টেজ অনেক বেশি হবে, তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি না, ইনপুট ভোল্টেজ যা হবে তার থেকে আউটপুট ভোল্টেজ কম হবে, এইটাকে বলা হয় ইনপুট, এদিকে হলো আউটপুট। ইনপুট ভোল্টেজের থেকে যদি আউটপুট ভোল্টেজ বেশি হয় তাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার, আর ইনপুট ভোল্টেজের থেকে যদি আউটপুট ভোল্টেজ কম হয় তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। এটা যদি একটা আদর্শ ট্রান্সফরমার হয় বা আইডিয়াল ট্রান্সফরমার হয় তাহলে এই দিকের পাওয়ার যা হবে এই দিকের পাওয়ারও তাই হবে। এই দিকের পাওয়ার প্রাইমারি কয়েলের পাওয়ার, আর এদিকের যে পাওয়ারটা তাকে বলা হয় সেকেন্ডারি কয়েলের পাওয়ার। দুটো ক্ষেত্রেই পাওয়ারটা সমান হবে। তাহলে প্রাইমারি কয়েলের পাওয়ারকে আমরা পি দিয়ে প্রকাশ করছি, প্রাইমারি কয়েল রেড ছিল তাই রেড দিয়ে প্রকাশ করছি, আর গৌণ কয়েলের পাওয়ারকে আমরা এই পি দিয়ে প্রকাশ করছি। ওকে, দুটো পাওয়ার সেম হবে। যদি একটা আইডিয়াল বা আদর্শ ট্রান্সফরমার হয়, এই ট্রান্সফরমারটা যদি আদর্শ হয় তাহলে এই কুণ্ডলীর ক্ষমতা যা হবে এই দিকের কুণ্ডলীর ক্ষমতাও তাই হবে।
তাহলে এই পাওয়ারের জায়গায় আমরা কি লিখতে পারি? পাওয়ার সমান কি জানি? ভিআই। ভিআই, এই ভিটাকে বলছি প্রাইমারি কয়েল, আর কারেন্টটাকেও বলছি প্রাইমারি কয়েল, আর এদিকের পাওয়ারটাকে আমরা প্রকাশ করছি ভি এস আই এস, সেকেন্ডারির এস দিয়ে প্রকাশ করছি। তাহলে এই সমীকরণটা সবাইকে জানতে হবে। ভিপি আইপি সমান ভি এস আই এস। প্রাইমারি কয়েলের ভোল্টেজকে বলা হয় ভিপি, কারেন্টকে বলা হয় আইপি। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজকে বলা হয় ভিএস, কারেন্টকে বলা হয় আইএস। ভিপি আইপি সমান ভিএস আইএস। ক্লিয়ার এই পর্যন্ত সবাই? এখন আমরা জানবো যে ভোল্টেজটাকে পাক সংখ্যার আকারে প্রকাশ করা যায়। এই প্রাইমারি কয়েলের ভোল্টেজটা ডিপেন্ড করবে কার ওপর? না কুণ্ডলীর পাক সংখ্যার ওপর। এই কুণ্ডলীতে পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে। প্রাইমারি কয়েলের ক্ষেত্রে ভোল্টেজকে আমরা ভিপি দিয়ে প্রকাশ করছি, প্রপোর্শনাল টু এনপি। এবং সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এই সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার সঙ্গে সমান। সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ সেকেন্ডারি কয়েলের পাক সংখ্যার সঙ্গে সমান। এনটাকে বলা হয় পাক সংখ্যা। এন মিনস পাক সংখ্যা। এন সমান পাক সংখ্যা। ওকে, তাহলে প্রাইমারি কয়েলের পাওয়ার এবং সেকেন্ডারি কয়েলের পাওয়ার সমান হবে কখন? না একটা আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখন পাওয়ার মানে আমরা জানি ভোল্টেজ ইন্টু কারেন্ট, তাহলে প্রাইমারি কয়েলের ভোল্টেজ আর কারেন্টের গুণফল যা হবে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ এবং কারেন্টের গুণফল একই হবে। তো প্রাইমারি কয়েলের ভোল্টেজকে ভিপি দিয়ে আর কারেন্টকে আইপি দিয়ে, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজকে ভিএস দিয়ে আর কারেন্টকে আইএস দিয়ে প্রকাশ করা হলো। এবার আমরা দেখছি যে এই প্রাইমারি কয়েল বা গৌণ কয়েলের ক্ষেত্রে ভোল্টেজটা এর পাক সংখ্যার সঙ্গে সমান আর এর ভোল্টেজ এর পাক সংখ্যার সঙ্গে সমান। তাহলে এর ভিপি, এই রেড কালিতে লেখা হয়েছে ভিপি, প্রাইমারি কয়েলের পাক সংখ্যার সঙ্গে সমান, আর এই সেকেন্ডারি কয়েল এর ভিএস এর পাক সংখ্যার সঙ্গে সমান। তাহলে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভিপির জায়গায় আমরা লিখতে পারি কি এনপি। তাহলে ভিপির জায়গায় লেখা যায় কি এনপি, আইপি যেমন আছে তেমন থাকবে, সমান ভিএস এর জায়গায় লেখা যায় এনএস, ভিএস এর জায়গায় লেখা যায় এনএস, এনএস আইএস। এই দুটো সমীকরণ ভালোভাবে জানতে হবে যে ভোল্টেজ এবং কারেন্ট দেয়া থাকলে এই সমীকরণটা, আর ভোল্টেজ না দেয়া থাকলে পাক সংখ্যা দেয়া থাকলে তাহলে এই সমীকরণটা হবে। আমরা ট্রান্সফরমার থেকে কি কি জানলাম একটু সামারাইজ করছি। যে প্রাইমারি কয়েলের পাওয়ার এবং সেকেন্ডারি কয়েলের পাওয়ার সেম হয়। পাওয়ার প্রাইমারি কয়েল সমান পাওয়ার সেকেন্ডারি কয়েল। কখন? না আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে। এখন এই পাওয়ারকে আমরা ভোল্টেজ ইন্টু কারেন্টের মাধ্যমে প্রকাশ করি। পাওয়ার সমান ভোল্টেজ ইন্টু কারেন্ট। প্রাইমারি বলে আমরা পি দিয়ে প্রকাশ করছি, আর এখানে সেকেন্ডারি এস দিয়ে প্রকাশ করছি। এখন ভোল্টেজ পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক। ভোল্টেজটা পাক সংখ্যার সঙ্গে সমানুপাতিক। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা যত বেশি হবে ভোল্টেজ তত বেশি হবে, এবং সেকেন্ডারি কয়েলের ক্ষেত্রেও তাই। তাহলে এখানে ভিপির জায়গায় আমরা লিখতে পারি এনপি আইপি সমান ভিএস এর জায়গায় আমরা লিখতে পারি এনএস আইএস। ওকে, তাহলে এই সমীকরণটা আমাদের জানতে হবে, আর এই সমীকরণটা আমাদেরকে জানতে হবে। এখন আমরা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। দেখো, নিউমেরিক্যাল প্রবলেম যত বেশি সলভ করবে এই কনসেপ্ট তত ভালো ক্লিয়ার হবে। ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেম রয়েছে, আদর্শ ট্রান্সফরমারের প্রাথমিক এবং গৌণ কয়েলগুলিতে পাক সংখ্যা যথাক্রমে 140 এবং 280। প্রাথমিক কয়েলটিতে প্রবাহ যদি 4 অ্যাম্পিয়ার হয় তবে গৌণ কয়েলটিতে প্রবাহ কত হবে? তাহলে আমরা একদিকে লিখছি প্রাইমারি কয়েল আর একদিকে সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েলের পাক সংখ্যা কত বলে দিয়েছে? প্রাথমিকে 140,
এনপি সমান বলেছে 140 প্রাইমারি কয়েলে, আর গৌণ কয়েলের পাক সংখ্যা এনএস বলেছে 280, এনএস সমান কত 280। এবার প্রাথমিক কয়েলে প্রবাহ বলেছে 4 অ্যাম্পিয়ার, তাহলে আইপি সমান বলে দিয়েছে 4 অ্যাম্পিয়ার, আর আইএস সমান কত নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা একই হয়। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা সমান গৌণ কুণ্ডলীর ক্ষমতা, ভিপিআইপি সমান এখানে ভিএসআইএস। এবার এখানে ভোল্টেজ দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে পাক সংখ্যা দেওয়া আছে, তাহলে ভিপির জায়গায় আমরা লিখবো এনপিআইপি সমান এনএসআইএস। ওকে, তাহলে বের করতে বলেছে কি আইএস, তাহলে আইএস সমান কত হবে, আইএস সমান হবে এনপিআইপি ডিভাইড বাই এনএস, এনপিআইপি ডিভাইড বাই এনএস। ওকে, এটা ঠিক আছে। এবারে আইএস সমান এনপি মানে কত দেওয়া আছে, এনপি সমান দেওয়া আছে 140, আইপি কত দেওয়া আছে, আইপি সমান দেওয়া আছে 4, আর এনএস দেওয়া আছে কত 280। তাহলে 0 0 কাটলো, 14 2 28, 2 2 4, তাহলে কত হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে গৌণ কুণ্ডলীতে প্রবাহ কত হবে, অপশান ডি 2 অ্যাম্পিয়ার। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? আদর্শ ট্রান্সফরমারের ক্ষেত্রে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা এবং গৌণ কুণ্ডলীর ক্ষমতা সেম হয়। চলো নেক্সট কোশ্চেন। একটি আদর্শ অবরোহী রূপান্তরকের প্রাথমিক ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 600 ও 25। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেইনসের সঙ্গে যুক্ত করলে এর মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ ঘটে। তবে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এবং আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত? তাহলে গণিতটা একটু বড় আছে, কিন্তু এই নয় যে গণিতটা কঠিন। তাহলে দেখো, প্রথমে এদিকে প্রাইমারি কয়েল তার ডেটাগুলো এখানে লিখবো, আর এখানে সেকেন্ডারি কয়েলের ডেটাগুলো লিখবো। প্রাথমিক কয়েলের পাক সংখ্যা কত দেওয়া আছে 600, তাহলে এনপি সমান দেওয়া আছে 600, আর এনএস গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে কত 25, এনএস দেওয়া আছে 25। রূপান্তরকের প্রাথমিক কুণ্ডলীকে 240 ভোল্ট মেইনসের সঙ্গে যোগ করা হয়, তাহলে এখানে ভোল্টেজটা কত আছে 240 ভোল্ট, আর এর মধ্য দিয়ে প্রবাহ কত হয় 15 অ্যাম্পিয়ার। এখানে আইপি সমান দেওয়া আছে 15 অ্যাম্পিয়ার। তবে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, তাহলে এখানে আইএস সমান কত বের করতে হবে। তাহলে প্রথমে আমরা আইএস এর মানটা বের করি। দ্বিতীয় কোশ্চেনে বলেছে যে আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত, আমরা পরে আসছি, প্রথমে আমরা আইএসটা বের করি। তাহলে এখানে দেখো এনপি দেওয়া আছে, এখানে এনএস দেওয়া আছে, এখানে ভিপি দেওয়া আছে, কিন্তু এখানে ভিএস দেওয়া নেই। তাহলে ভি দিয়ে আমরা সমীকরণ করব না, আমরা করব এনপিআইপি, এনপিআইপি সমান এনএসআইএস, বা এখান থেকে লিখতে পারি আইএস সমান এনপিআইপি ডিভাইড বাই এনএস। এনপির মান দেওয়া আছে কত 600, ইন্টু আইপির মান দেওয়া আছে 15, ডিভাইড বাই এনএস এর মান দেওয়া আছে 25। ওকে, তাহলে 5 5 25, 5 3 15, আর 5 12 60, তাহলে 360 অ্যাম্পিয়ার। তাহলে গৌণ কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ কত 360 অ্যাম্পিয়ার। এবার সবাই অপশান চেক করো, অপশান এটা হবে না, অপশান সিও হবে না, অপশান ডি হবে না, অপশান বি হবে। 360 অ্যাম্পিয়ার একটাই আছে, অপশান বি। তাহলে আমাদের দ্বিতীয় যে কোশ্চেনটা চেয়েছিল আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত, তাহলে সেটা আর বের করার কোনো প্রয়োজন নেই। কেন না আমাদের প্রথমটায় অ্যান্সার চলে আসছে,
আমরা আইএস বের করেছি 360 অ্যাম্পিয়ার, একটাই অপশানে আছে 360 অ্যাম্পিয়ার। তাহলে এবারে আমরা দ্বিতীয় কোশ্চেনটা সলভ করছি। যদি এই প্রথমেরটায় 360 অ্যাম্পিয়ার দুটো বা তিনটে অপশানে থাকতো তাহলে তো আমাদের চেক করতে হতো। তাহলে এখন আমরা চেক করছি যে দ্বিতীয় যে অ্যান্সারটা কি আছে, আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত। আমরা প্রথমে ক্ষমতা নির্ণয় করি। ক্ষমতা কত হবে? ক্ষমতা আউটপুট বর্তনীতে পি সমান কি? ভিআই। ভি বলতে কোনটা? ভিএস। আই বলতে আইএস সেকেন্ডারি কুণ্ডলীর ক্ষেত্রে। তাহলে ভিএস এর মান কত আমাদেরকে আগে জানতে হবে। ভিএসটা কত? এখানে তো আমরা আইএস পেয়েছি, কিন্তু ভিএস কত হবে? ভিএস এর মানটা নির্ণয় করতে হবে। দেখো ভিএসটা কি করে বের করছি? আমরা জানি ভিপি আইপি সমান ভিএস আইএস। ভিপির মান আছে 240 আর আইপির মান দেওয়া আছে 15। ভিএস এর মানটা জানি না, আইএস এর মানটা কত বেরিয়েছে? 360। এদিকের একটা শূন্য এদিকের একটা শূন্য কাটা যাবে। এখানে 6 4 24, 6 6 36, এখানে 2 2 4, 2 3 6 আর 3 5 15। তাহলে কত পাওয়া যাবে? ভিএস সমান 10। ভিএস সমান কত পাওয়া যাবে? 10 ভোল্ট। তাহলে এখানে ভিএস এর মানটা আমরা বসিয়ে দেবো 10, আর আইএস মানে তো আমরা জানি 360। তাহলে কত পাওয়া যাবে? 3600 ওয়াট। পাওয়ারটা বেরোলো ওয়াট। কিন্তু আমাদের চাইছে এখানে কি আউটপুট বর্তনীতে সরবরাহ করা গড় শক্তির মান কত। যে শক্তি সমান হচ্ছে ক্ষমতা বাই সময়, কিন্তু এখানে কোনো সময় উল্লেখ নেই। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে ক্ষমতা এবং গড় শক্তি একই হয়। 1 সেকেন্ডে ক্ষমতা এবং গড় শক্তি একই হয়। তাহলে আমরা বলতে পারি এটা 3600 জুল। অপশন বি। কোশ্চেনটা দেওয়া রয়েছে, দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল অফ অ্যান আইডিয়াল ট্রান্সফরমার আর 2000 এবং 50 রেসপেক্টিভলি। দ্য প্রাইমারি কয়েল ইজ কানেক্টেড টু এ মেন সাপ্লাই অফ 120 ভোল্ট অ্যান্ড সেকেন্ডারি টু এ নাইট বাল্ব অফ 0.6 ওহম। ক্যালকুলেট। চারটে কোশ্চেন দেওয়া আছে। ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ডারি, কারেন্ট ইন দ্য বাল্ব, কারেন্ট ইন দ্য প্রাইমারি কয়েল, আর চারের কোশ্চেনটা দিয়েছে পাওয়ার ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল। তাহলে প্রাইমারি কয়েলের ডেটাগুলো কি কি দেওয়া আছে? এনপি সমান কত দেওয়া আছে? 2000 দেওয়া আছে। আর এনএস সমান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। দেখো দুটো কয়েল বলেছে, ইংলিশ বলে ভয় পেয়ে কোনো লাভ নেই। দ্য নাম্বার অফ টার্নস ইন দ্য প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল, দুটো কয়েল দেওয়া আছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রাইমারিতে পাক সংখ্যা 2000 আর সেকেন্ডারিতে পাক সংখ্যা 50। বলছে প্রাইমারি যে কয়েলটা রয়েছে সেটা কত ভোল্টের সঙ্গে কানেক্ট রয়েছে? 120 ভোল্টের সঙ্গে। মানে ভিপিটা কত দেওয়া আছে? ভিপি সমান দেওয়া আছে 120 ভোল্ট। ওকে। আর একটা নাইট বাল্ব রয়েছে যেটা কি না 0.6 ওহম তার রেজিস্ট্যান্স। সেটা কার সঙ্গে কানেক্ট রয়েছে? গৌণ যে, আর মানটা কত দেওয়া আছে? 0.6 ওহম। প্রথমের কোশ্চেনটা বলেছে ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি, মানে ভিএস নির্ণয় করতে হবে। এবারে ভিপি আইপি করলে দেখো এখানে কারেন্ট কোনো দেয়া নেই। তাহলে ভিপি আইপি আমাদের ফর্মুলা কি জানি? ভিপি আইপি সমান ভিএস আইএস। তাহলে ভিপি এই ভোল্টেজটা দেওয়া আছে কিন্তু কারেন্ট কোনো দেয়া নেই, তার মানে এই সমীকরণটা দিয়ে সম্ভব নয়। এবার দেখো এনপি আইপি, এনপি আইপি সমান এনএস আইএস। এনপি এখানে দেওয়া আছে, আইপি কি দেওয়া আছে? না, তাহলে এই সমীকরণটা দিয়েও সম্ভব নয়। তাহলে আমরা জানি ভি প্রপোর্শনাল টু এন, এই সমীকরণ দিয়ে হবে। তাহলে ভিপি ডিভাইডেড বাই এনপি সমান ভিএস ডিভাইডেড বাই এনএস।
তাহলে এই ওপরে একটা শূন্য, এর নিচে একটা শূন্য, এদিকের একটা শূন্য, এর একটা শূন্য, এখানে 5 4 20 আর 4 3 12। তাহলে ভিএস এর মানটা কত পাওয়া যাবে? 3 ভোল্ট। প্রথমের কোশ্চেনটা দিয়েছিল কি, যে ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল, তাহলে এর মানটা কত পাবো? 3 ভোল্ট। প্রথমের অ্যান্সারটা পেলাম 3 ভোল্ট। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দুইয়ের কোশ্চেনটা বলেছে কারেন্ট ইন দ্য বাল্ব। বাল্বটা কার সঙ্গে যোগ রয়েছে? সেকেন্ডারি কয়েলের সঙ্গে। তাহলে কারেন্ট বের করতে হবে। তাহলে কারেন্ট, তার ফর্মুলা কি? আইএস, আইএস বের করতে হবে। আইএস মানে কি? ভিএস বাই আরএস। ভিএস এর মান কত বেরিয়েছে? 3। আরএস এর মান কত দেওয়া আছে? 0.6। তাহলে হবে কত? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। দুইয়ের কোশ্চেনটা কত? কারেন্ট ইন দ্য বাল্ব 5 অ্যাম্পিয়ার। বাল্বটা কোন কুণ্ডলীর সঙ্গে যোগ রয়েছে? সেকেন্ডারি কুণ্ডলীর সঙ্গে। তাই জন্য আমরা সেকেন্ডারি কুণ্ডলীর ভোল্টেজ এবং সেকেন্ডারি কুণ্ডলীর কারেন্ট বের করছি। তিনের কোশ্চেনটা রয়েছে কারেন্ট ইন প্রাইমারি কয়েল। তাহলে এখানে দেখো আমরা একটা ডাটা পেয়ে গেছি, কোনটা? না ভিএস। ভিএস এর মানটা কত পেয়েছি? 3 ভোল্ট। প্রাইমারি কয়েলের কারেন্ট বের করতে হবে। তাহলে যদি আমরা এই ফর্মুলাটা বসাই, ভিপি আইপি সমান ভিএস আইএস। ভিপির মান জানা আছে? হ্যাঁ জানা আছে। আইপির মান জানা আছে? না, আইপির মান তো বের করতে হবে। ভিএস এর মান জানা আছে? হ্যাঁ। আইএস এর মান, এই তো আইএস এর মান জানা আছে। তাহলে এই প্রথম সমীকরণটা থেকে আমরা নির্ণয় করতে পারবো। তাহলে তিনের কোশ্চেনের অ্যান্সারটা কি হবে? ভিপি আইপি সমান ভিএস আইএস। ভিপির মান দেওয়া আছে 120 ইন্টু আইপির মানটা বের করতে হবে। ভিএস এর মানটা কত বেরিয়েছে? 3 বেরিয়েছে। আর আইএস এর মান কত বেরিয়েছে? 5 বেরিয়েছে। তাহলে এটা এই পারে চলে যাবে। আইপি সমান কত হবে? 3 ইন্টু 5 ডিভাইড বাই 120। তাহলে এখানে 3 4 12 40, 5 8 40, মানে 1/8, মানে 0.125 অ্যাম্পিয়ার। আইপির মান কত বেরোবে? 0.125 অ্যাম্পিয়ার। তাহলে তিনের কোশ্চেনের অ্যান্সারটা 0.125 অ্যাম্পিয়ার। এবার হচ্ছে পাওয়ার ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল। প্রাইমারি কয়েল, মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীর পাওয়ারটা বের করতে হবে। সহজ পাওয়ার বের করা। তাহলে 4-এর কোশ্চেনের অ্যান্সার, প্রথমে মুখ্য কুণ্ডলীর পাওয়ার পি, প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল, ভিপি আইপি, ভিপি আইপি। ভিপির মান কত বেরিয়েছে? 120। আইপির মান কত বেরিয়েছে? 1/8। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? 4 2 8, 4 3 12 আর 2 15 30। তাহলে কত হবে? 15 ওয়াট। ওকে। এবার পাওয়ার সেকেন্ডারি কয়েল, সেকেন্ডারি কয়েল কত হবে? ভিএস আইএস, ভিএস আইএস। ভিএস এর মান বেরিয়েছে 3 আর আইএস এর মান বেরিয়েছে কত? 5। তাহলে এখানে কত হবে? 15 ওয়াট। ওকে। তাহলে দেখা গেল কি, পাওয়ার ইন প্রাইমারি কয়েল এবং পাওয়ার ইন সেকেন্ডারি কয়েল দুটোই সেম, কত না? 15 ওয়াট। তাহলে এটা কি ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমার, বা বলা যায় আদর্শ ট্রান্সফরমার।